আজকে এই সাংবাদিক সম্মেলন করা উদ্দেশ্য হলো আমাদের কুল ইউনিয়নের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নামে পরিচিত সে মাদক সেবী আব্দুল্লাহ মিলন ওরফে ওর বাপের নাম হলো সিরাজুল ইসলাম সিরাজ ওরফে বাঙাল। এর কাছে আমি 30,000 টাকা পাই। এই টাকার তাগেদা করতে যাই আমি, আমার সাথে 5 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং 5 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাংগঠনিক যাওয়ার পরে আমাদের সাথে ও তার বাহানা করে। এই কারণে আমি ওর কাছ থেকে আমি একটু দূরে সরে আসার পরে উনি আমার সাংগঠনিক সাথে বাক বিতরণের দিকে তাকাইছে। এই বিধায় ও তাকে মারধর করেছে এবং এই আব্দুল্লাহ মিলন আমার বিরুদ্ধে যে সাংবাদিক সম্মেলনে যে অভিযোগ করেছে, এই অভিযোগ ভিত্তিক আমি বলেছে সে আমি চাঁদাবাজ, ভূমি দখলকারী, আর ও ভিডিও আছে তার ডকুমেন্টস আছে আমার কাছে, ভূমি দখলকারী এবং আওয়ামী লীগের দোষক এবং এইসব বিভিন্ন কথা বলার কারণে সে আব্দুল্লাহ মিলনের তার যে বায়োডাটা আমি আপনাদের জানাই, সে একজন মাদক সেবী। সে কিশোর গ্যাং একটা তার আছে, সেই কিশোর গ্যাং দিয়ে চাঁদাবাজি করে এবং সে মাদক সেবী জড়িত এবং তার দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে সে কুরুচিপূর্ণ সমালোচনা করেছে, যা আপনাদের সামনে আমি প্রমাণ দেব এবং আপনাদের যে তার কার্যকলাপ আপনারা কুল ইউনিয়নে এখানে আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে সবাই, তাদেরকে আমি আগে এই যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমাদের সাতক্ষীরা জেলার ছাত্র দলের কমিটি ছিল না, এখন ছাত্র দলের কমিটি হয়েছে। আমি তাদের কাছে বিচার দেবো, জেলা বিএনপির কাছে বিচার দেবো যে তারেক রহমান সম্বন্ধে যে ভাষা ব্যবহার করেছে ডকুমেন্টস আছে, আরো বহু ডকুমেন্টস আছে। সে তার ভাই একটা আওয়ামী লীগার যুবলীগের ক্যাডার, তার ভাই ওনার নাম কি সিদ্দিক, সে যুবলীগের, সে আমার সাংগঠনিক পরে ব্যাপক হামলা করেছে। সে 3 দিন 16 তারিখ সন্ধ্যা 8টায় সে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছিল। সাতক্ষীরা মেডিকেল কলেজ সাংগঠনিক জয়নাল আবেদিন, আমি তাকে মেডিকেল কলেজে ভর্তি করি। 3 দিন পরে গতকাল বাড়ি এসছে, গতকাল বাড়ি এসছে এবং এই ব্যাপারটা নিয়ে সব জায়গায় কথা বলে। এখন সে আমার বিরুদ্ধে, তারপরে এলাকার লোক সমস্যা, এলাকায় যে পরিবেশ দূষণ করতেছে, আপনারা সাংবাদিক ভাইরা এটা যাচাই করেন, সত্যটা আপনারা তুলে ধরেন। সে কোন প্রকৃতির লোক, সে এখন মাদক সেবী। বর্তমানে সে সম্মানীয় লোকের তার 4টি আছে ফেক আইডি আছে, এই ফেক আইডি দিয়ে দেবাটা উপজেলার যারা সম্মানীয় ব্যক্তি তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ করায়, সে চাঁদা নেয়। এই দিয়ে তার একটা ওই কিশোর গ্যাং আছে, কিশোর গ্যাংয়ে দিয়ে এই টাকা কালেকশন করে। এই আপনার যা ভিডিও আছে এবং আপনারা এটা প্রমাণ নেবেন। আর আমার কাছে ভিডিও আছে তার যে তারেক রহমান সম্বন্ধে যে বক্তব্য সে লিখেছে, তারেক রহমান সম্বন্ধে বক্তব্য আপনাদের কাছে দেব। আর ওর যে কুরুচিপূর্ণ আলাপ, আমাদের দেবাটা উপজেলায় এমন কোনো সম্মানীয় ব্যক্তি নেই তার ফেক আইডি দিয়ে সে অসম্মান করা বা কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা, সেগুলো সে করেছে। এবং আমি জেলা বিএনপি এবং ছাত্র দল নবনির্বাচিত যে কমিটি, জেলায় নবনির্বাচিত যে নতুন কমিটি আছে, তার কাছেও আমি এই আহ্বান জানাই যে এইটা সুষ্ঠু বিচার সে ছাত্র দল করে কিভাবে, যে তার রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আলাপ মন্তব্য করেছে, সেইটার ব্যাপারে আমি তার ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারির কাছে বিচার চাই।